ইয়া রাসূলুল্লাহ নবী গো, যার উম্মত গুনাহগার পাপী গুনাহ করতে ভালোবাসে ওই নবী এরকম ভাবে বিছানায় শুয়ে থাকবে, এটা হয় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আপনারা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর ইবাদত করুন, আল্লাহর আরাধনা করুন, আল্লাহর জিকির আজকার করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ইবাদতের মধ্যে লেগে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার সমস্ত বিষয়গুলি আপনার দর্শন করেছেন। একদিন দুই দিন করতে করতে কয়েকদিন আপনার অতিবাহিত হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হলো, আমার হাবিব আপনি ইসলামের দাওয়াত দিন, মানুষকে কালেমা পড়ার কথা বলুন। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার মনে মনে বলতেছেন, আমি কাকে বলবো কালেমা পড়ার কথা, কে কালেমা পড়বে, কাকে বললে কালেমা পড়বে, কে আমার কথা শুনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, যদি আমার ঘর আগে মজবুত না হয় বাইরের মানুষকে বলা আমার জন্য ঠিক হবে না। এই জন্য ঘরের মানুষকে মজবুত করার জন্য আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আগে যাওয়ার পরে খাদিজাকে বলবো, আমার খাদিজাকে বলবো, খাদিজা হয়তো আমার কথা মান্য করবে না, কালেমা পড়বে। আল্লাহ নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছো, গো খাদিজা, খাদিজা তুমি কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে রে খাদিজা কালেমা পড়ো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওটা আজ আপনি আমাকে বলছেন, আমার প্রতি ওহী হয়েছে, কালেমার দাওয়াত দেওয়ার নির্দেশ হয়েছে। আমি খাদিজা আগেই বুঝতে পেরেছিলাম আপনি হলেন শেষ জামানার নবী, এই জন্যই তো আপনার প্রেমে আমি খাদিজা অনুমুগ্ধ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। আল্লাহ নবী দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, আর সপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিয়া আপনার মুজিজা, আরে ভাগ্যবতী হয় ওই খাদিজা, আর সপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতে পারছেন যে আমার সময় শেষ, চলে যেতে হবে। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের দরদি নবী কোরআন বলেছে রাহমাতুল লিল
আলামিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আপনার চোখে জল এসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন খাদিজা তুমি এই রকম ভাবে কেন বলতেছো রে খাদিজা বলো। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না, অল্প কিছু দিনের মধ্যে হয়তো আমার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু তাসলিম তিনি আপনার বলতেছেন খাদিজা এইজন্য তুমি টেনশন করতেছো, চিন্তা করতেছো খাদিজা বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এইজন্য আমার মনটা খারাপ নয়, খারাপ নয়, খারাপ নয়। আমি দুনিয়ার বুকে বেঁচে আছি আর বেঁচে থাকার পরে আপনার খিদমত করতে পারছি না ঠিক মতো, এইজন্য আমি খাদিজা আমার মনের দিক থেকে বড় কষ্ট পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যে কথাটি বলার জন্য আপনাকে ডেকেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কথাটি হলো এটাই, আপনি যখন আমাকে বিবাহ করার প্রস্তাব আমি যখন আপনাকে রেখেছিলাম আপনি তিনটা শর্ত রেখেছিলেন, আপনার তিনটা শর্তকে আমি খাদিজা মেনে নিয়ে আপনাকে স্বামী হিসাবে কবুল করেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী আমার আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তার আগে আপনাকে তিনটা ওসিয়ত করে যাব গো নবী। আমার কথাগুলো মানবেন কি মানবেন না একবার বলো না। আমার দয়ার নবী মায়ার নবী আলাইহিস সালাম বলতেছেন খাদিজা তুমি কি বলবে রে খাদিজা একবার বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আপনি বাজার থেকে নতুন কাফন নিয়ে এসে আমার কাফন করবেন না, আপনার ওই ব্যবহার করা জুব্বা আপনার ব্যবহার করা তাহবান্দ ওই পোশাক দিয়ে আমার কাফনের কাজটা সম্পূর্ণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যেন টস টস করে জল ঝরছে। নবী আমার বলতেছেন বলে খাদিজা খাদিজা গোটা দুনিয়ার মানুষ যখন ইন্তেকাল করে খাদিজা বাজার থেকে তার জন্য নতুন কাফন নিয়ে আসা হয়, নতুন কাফন দিয়ে তাকে কাফন পরিয়ে তাকে কবরস্থ করা হয় রে খাদিজা। আজ তুমি নতুন কাফনে কেন যেতে চাইছো না একবার বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই দিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কবরকে দেখে বড় ভয় পাই গো নবী। আমাকে দেখে আমার কবরকে দেখে বড় ভয় হয়। আমার বিশ্বাস যে আপনার ওই ব্যবহার করা পোশাকটা যদি আমার কাফন হয়ে যায় ওই কবর আমাকে আর কোন রকমের কষ্ট দেবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার বলেছিলেন খাদিজা তোমার এক নাম্বার ওসিয়ত আমি মনে প্রাণে মেনে নিলাম, তুমি যেইভাবে বললে সেইভাবে তোমার কাফনের ব্যবস্থা করা হবে। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুই নাম্বার ওসিয়ত হলো এটা একটু মনে রাখো না, আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরে অন্য কাউকে নামিয়ে আমাকে কবরস্থ করবেন না, আমাকে কবরে রাখার আগে আমার কবরটা একবার নিজে দেখে নেবেন আর তারপরে আপনি নিজে হাতে আমাকে কবরস্থ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়াল নবী মায়ার নবী আলাইহিস সালাম বলতেছেন খাদিজা তোমার দুই নাম্বার ওসিয়ত এটাও আমার কাছে গ্রহণযোগ্য হলো, মেনে নিলাম। আর বলো তুমি কি ওসিয়ত আমার কাছে রাখতে চাইছো রে খাদিজা বলো। খাদিজা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন কবরস্থ আমাকে করে দেবেন মাটি দেওয়ার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে আপনি আমাকে একাই কবরে রেখে চলে আসবেন। না জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা
জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কে দয়ার নবী আমার বলেছিলেন, খাদিজা তোমার এই ওসিয়তটা আমি মেনে নিলাম রে খাদিজা, মেনে নিলাম। খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করেছিলেন, খাদিজা এইভাবে ওসিয়ত করতেছো কারণটা কি একবার বলো। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছিলেন কবরে যখন মানুষকে রাখা হয়, কবরে মুনকার নাকির মাটি চিরতে চিরতে, মাটি দাঁতে কাটতে কাটতে আসে, ভয়ানক রূপ নিয়ে মুর্দা ব্যক্তির কাছে আসে গো নবী, তাকে সওয়াল জবাব হয়, তার সঙ্গে প্রশ্ন উত্তর করা করে হয় গো নবী। আমার কাছে আল্লাহর ফেরেশতা আসবে, মুনকার নাকির আসবে, আমি খাদিজা আমাকে একাই ছেড়ে চলে আসবেন না, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু করলেন, নবী আমার গ্রহণ করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কষ্ট পেতেন এই জন্য যে আমি নিয়ে আছি, থাকার পরেও মানে অসুস্থ অবস্থায় যখন শেষ বয়সে রাসূল পাক আলাইহিস সালামের খিদমত করতে ঠিকঠাক ভাবে যখন পারছিলেন না, মনে থেকে কষ্ট হতো যে আমি দুনিয়ায় আছি, তারপর আমরা রাসূলের খিদমত করতে পারছি না। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা খিদমত করতেন, পোশাক আশাক কিছু দিতেন। উম্মে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে থেকে বড় কষ্ট পাচ্ছেন। এইভাবে যেতে যখন সময় ঘনিয়ে আসলো, আল্লাহ পাকুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম হলো, আল্লাহ পাকুল আলামিন মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ইসরাইল যাও আমার খাদিজার জানকে কবজ করে নাও। জিবরাইল হযরত ইসরাইল আলাইহিস সালাম আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানকে কবজ করে নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া হতে বিদায় নিলেন, কোরআনের নির্দেশ অনুযায়ী, হুকুম অনুযায়ী দুনিয়া থেকে পর্দা করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে পর্দা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সাহাবায়ে কেরামকে বলতেছেন, যাও কবরের ব্যবস্থা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মা খাদিজা তো আগে ওসিয়ত করেছিলেন যে নতুন কাফন দিয়ে আমাকে কাফন পরাবেন না, আপনার পোশাক দিয়ে আমার কাফনের কাজ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বাজার থেকে কোনো নতুন কাফন নিয়ে আসলেন না, আর বাজার থেকে কোনো নতুন কাফন না নিয়ে আসে ওই দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা পোশাক আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কি করলেন, কাফনের ব্যবস্থা করলেন। সাহাবায়ে কেরাম যখন আপনার কবর খনন করতে আরম্ভ করলেন, কবরের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, দাঁড়াও আমার খাদিজার কবরখানা আমি নবী মুস্তাফা একবার আমাকে দেখতে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কি করলেন, টুকটুক করে যাওয়ার পরে কবরের ভিতরে প্রবেশ করলেন, কবরে শুয়ে যাওয়ার পরে গোনাগড়ি করলেন, এইদিকে সেই দিকে দেখার পরে আপনার বলতেছেন, আরে আমার খাদিজার ঘরটা কতই না সুন্দর হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ আপনার যখন কমপ্লিট হয়ে গেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করবে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলতেছেন, বলে দাও রে দাও, আমার খাদিজাকে দাও, আমি নবী মুস্তাফা আমার খাদিজাকে কবরস্থ করে দিতে চাই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দয়ার নবী মায়ের নবী আলাইহিস সালাম কি করলেন, খাদিজাতুল কুবরাকে নিয়ে নিজ হাতে আপনার কবরে রেখে দিলেন। কবরে রেখে দেওয়ার পর পরে চলে আসলেন, পাটাতনের কাজ শেষ হলো, মাটি দেওয়ার কাজ আরম্ভ হয়ে গেল। আপনারা হয়তো বলবেন, খাদিজার জানাজা কি তাহলে কে পড়ালো? সেই সময় জানাজার কোনো নির্দেশ খোদার তরফ থেকে আপনার নাজিল হয় নাই। ইসলামের যত হুকুম আহকাম নাজিল হয়েছে একদিনে সম্পূর্ণ নাজিল হয় নাই।
যোগ্য আলিম আমার পাশে বসে আছেন পুরো 23 বছর ধরে আমার নবী মুস্তাফার উপরে ইসলামের আহকাম নাজিল হয়েছে বলেন সুবহানাল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কবরস্থ করা হয়ে গেল আল্লাহর নবী আলাইহিস সালাতু তাসলিম তিনি আপনার সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছেন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছেন সাহাবায়ে কেরাম আপনার মাটি দিয়ে দোয়া দরুদ করে সব কাজ কমপ্লিট করে দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী আলাইহিস সালাম এখনো খাদিজার কবরের পাশে থেকে যেন জান্নাত বলেন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন ইন্তজার করছেন সাহাবায়ে কেরাম একে একে মাটি দিচ্ছেন সমস্ত কাজ চলে গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এইভাবে কবরের পাশে দাঁড়িয়ে কন্দন করেন আপনার চোখ দিয়ে যদি জল ঝরে আপনার উম্মতগণ কেমন করে তারা সহ্য করবে কেমন করে তারা ধৈর্য ধারণ করবে জোরে বলে সুবহানাল্লাহ উম্মতের দরদে নবী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে দোয়া পড়ছেন চোখ দিয়ে টস করে জল বয়ে যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলুন কিন্তু নবী আমার বলছেন না নবী বলছেন না এখনো আমি আমার খাদিজাকে রেখে যেতে রাজি নই সুবহানাল্লাহ আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এত কম করেন এত যদি আপনি অস্থির হয়ে যান আপনার উম্মত তারা করে সহ্য করবে নবী আমার বলছেন আবু বকর আজ কিসের জন্য আমি কম করছি জানো আবু বকর বলছেন না ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলছেন আবু বকর আমার খাদিজা ইসলামের অনেক কাজ করেছে ইসলামের অনেক উপকার করেছে যে সময় আমি মুস্তাফা ইসলামের দাওয়াত দিয়ে যখন কাফির মুশরিকদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতাম তারা পাথর মারতো আঘাত করত খাদিজা আমাকে আঁচল দিয়ে ঢেকে নিত জোরে বলে সুবহানাল্লাহ খাদিজা যখন আমি ইসলামের দাওয়াত দিয়ে রাত্রি গভীর হতো গভীর রাত্রিতে আসার পরে দরজায় আসার পরে একবার খাদিজাকে ডাকতাম খাদিজা বলতাম সঙ্গে সঙ্গে খাদিজা আমার দরজা খুলে দিতেন খাদিজা দরজা খুলে দিত খাদিজাকে জিজ্ঞেস করতাম খাদিজা রাত গভীর হয়েছে গোটা এলাকার মানুষ ঘুমিয়ে গেছে খাদিজা তোমার ঘুম আসে না তুমি কি বিছানায় ঘুমাও না যেমন ডাকলাম সঙ্গে তুমি দরজা খুলে দিলে খাদিজা সেই বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি খাদিজা আমাকে ভালো লাগে আমি একাই বিছানায় ঘুমাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী সেই একাই বিছানায় ঘুমিয়ে যাব যেই দিন আপনি নিজ হাতে আমাকে কবরে শুইয়ে দিবেন আবু বকর যে খাদিজা আমাকে ছাড়া কোনো সময় বিছানায় যায়নি বিছানায় ঠাকায়নি আজ আমার খাদিজাকে কবরস্থ করে দিলাম আজ খাদিজা একা কেমন করে সে কবরে ঘুমাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে তিনটা ওসিয়ত ছিল দুটো ওসিয়ত হয়ে গেছে খাদিজা বলেছিল যতক্ষণ না মুনকার নাকির আসবে ততক্ষণ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আপনি আসবেন না নবী আমার বলছেন আবু বকর সবাই চলে গেল আমি নবী মুস্তাফা ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না মুনকার নাকির আসছে সওয়াল জবাব হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জিবরিল যাও যাওয়ার পর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজ যে খাদিজার জন্য আপনি ইন্তজার করছেন অপেক্ষা করছেন দাঁড়িয়ে আছেন ওই খাদিজাকে শুধু আপনি একাই ভালোবাসেন আমার আল্লাহ খাদিজাকে ভালোবাসে না ওই খাদিজার কবরে মুনকার নাকির আসবেই না আল্লাহ আমার আগে বারণ করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যে আমার ভাইরা বলার উদ্দেশ্য এটাই যে রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
মা খাদিজা তিনি কতটা ভালোবেসেছেন, মহব্বত করেছেন, নবী কতটা খাদিজাকে ভালোবেসেছেন। স্বামী আর স্ত্রীর মিল, মহব্বত, ভালোবাসা কি ছিল তাদের মধ্যে, আর নবীর কি মান সম্মান সেটা মা খাদিজা জানিয়ে দিয়ে গেছে। বাবজি আমার, আমাদের অনেকের মা, অনেকের বাপ, অনেকের ভাই, অনেকের স্ত্রী, অনেকের স্বামী কবরে চলে গেছে।